আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সামনে কি নিয়ে আসছি। তো আজকে আমি এই একটা আস্ত ব্রয়লার মুরগি নিয়ে নিচ্ছি। এটা আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে। তো এটা আমি কিভাবে কাটে এবং কিভাবে সংরক্ষণ করে সেটা আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকুন সবাই প্লিজ। ভালো লাগবে, ইনশাল্লাহ কিছু হলেও শিখতে পারবেন। তো আমি মুরগিটা সুন্দর করে নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে একদম সুন্দর করে হাতে বেছে নিতেছি। এটা আপনাদের ভাইয়া বাজার থেকে যখন আনছে তখন ড্রেসিং করে নিয়ে আসছিল, কিন্তু আমি এটাকে সুন্দর করে হাতে বেছে নিলাম, কারণ ড্রেসিং করার পর থেকেও অনেক কিছু থাকে এখানে। ড্রেসিং করলে সম্পূর্ণ পশম যেটা বলে আর কি, ওগুলো কিন্তু যায় না। তো ওগুলো হাতে করে আপনি সুন্দর করে বেছে নেবেন। তো আমি খুব সুন্দর করে বেছে নিতে আসি। এভাবে আমি একটা একটা করে পশমগুলো বেছে নিব। তো আমি খুব সুন্দর করে যত্ন সহকারে সম্পূর্ণ মুরগিটা পরিষ্কার করতে আসি হাত দিয়ে। তারপর আমি মুরগিটা ধুয়ে নিয়ে আসলাম, খুব সুন্দর করে পানি ছেড়ে, ট্যাপের পানি ছেড়ে আমি খুব সুন্দর করে মুরগিটা ধুয়ে নিছি। এভাবে কিন্তু আপনি মুরগি কাটলে এবং মুরগি সংরক্ষণ করলে আপনার এ থেকে কোনো গন্ধ আসবে না। কারণ ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না, গন্ধ আসে বিদায়। কারণ গন্ধের জন্য খেতে পারে না বিদায় সবাই জিজ্ঞেস করলেই বলে না আমি ব্রয়লার খাই না। তো সেই ক্ষেত্রে দেখবেন এভাবে যদি আপনারা এই পদ্ধতিটা আপনারা ফলো করেন তাহলে দেখা যাবে কোনো গন্ধ আসবে না, কোনো খারাপও লাগবে না খেতে। তো আমি মুরগি কাটার কৌশলটা আপনাদের শিখিয়ে দিতেছি। প্রথমে আপনারা পা দুটো কেটে নেবেন। পা দুটো কেটে আপনি ডানা দুটো কেটে নেবেন, কারণ এই দুটো পা দুটো এবং ডানা দুটো যদি কেটে নেন তাহলে দেখা যাবে আপনার মুরগি কাটার যে কষ্টগুলো সেটা অর্ধেকটাই কমে যাবে। তো এবার আমি গলা থেকে মুরগিটার চামড়াটা একটু খুলে নিলাম। যারা মুরগির চামড়া নিয়ে আসেন, চামড়া খান, তারা এইভাবে কাটবেন। আর যারা চামড়া খান না তারা তো খুব সহজ, কারণ তাদেরটা দেখা যায় কাটলেই হবে, কিন্তু চামড়ার খোলাটাই অনেক কঠিন। চামড়ার খোলাটা খুবই কঠিন, কিন্তু আমি আপনাদের একদম সহজভাবে সহজ প্রসেসে শিখাইতেছি, এটা দেখিয়ে দিতে আছি। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন সবাই, আমি কিভাবে মুরগির চামড়াটা খুলি। হাতে টেনে আস্তে আস্তে করে খুলে ফেলবো। এতে কিন্তু চামড়াটা একটু ছুলবে না, মানে ছিঁড়ে যাবে না, সাথে মাংসটাও কিন্তু একটু ক্ষয়ে যাবে না। আর ব্রয়লার মুরগি কিন্তু এমনিতেই পিছলা থাকে, তখন দেখা যাবে খুব যত্ন করে আস্তে আস্তে ধরে ধরে আপনি এটা টেনে নেবেন, খুলে নেবেন। তো আমি এটাকে খুলে নিচ্ছি প্রায়। দেখেন আমি কিভাবে একদম চামড়াটা, পুরো চামড়াটা খুলে নিচ্ছি। তো এইভাবে আপনারা পুরো স্কিনটা খুলে নেবেন। চামড়াটা কিন্তু একটুও ছিঁড়ে নাই, একদম আস্ত আছে দেখেন। তো আগে যেহেতু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এটা খুবই ফ্রেশ আছে। তো এবার আমি মুরগিটা টুকরো করে নিব। এখানে আপনি যে পায়ের বলতে আমরা যে রান বলি, রানের পিস বলি, সেই পিসটা আপনি আলাদা করে নেবেন। 2 পিস একসাথে করে নিছি, এখন এই দুইটা আমি একটু আলাদা করে নিব। তো আমার মুরগি কাটা হয়ে গেছে। এভাবে আপনারা আস্তে আস্তে করে মুরগিগুলো কেটে নেবেন, কারণ মুরগির চামড়াটা খোলাই সবচাইতে কঠিন জিনিস। তো আমি আপনাদের দেখাতে চাইছিলাম, কিন্তু ড্রেসিং করার সময় অবশ্য ওইটা নিয়ে আসে নাই, মানে বড়িটা ফেলে আসে নাই। বড়ি ফেলছে কিন্তু ভেতরে ছিল, যার কারণে আমি ওইটা দেখাই নাই, একদম নিয়মগুলো পদ্ধতিগুলো সম্পূর্ণ দেখিয়ে দিছি। তো এখন আমি মুরগিটা, কাটা মুরগিটা একদম সুন্দর করে ধুয়ে নেব, কারণ এতে করে গন্ধ থাকবে না। আর যদি আপনি এভাবে না ধুয়ে নেন তাহলে দেখা যাবে এই যে রক্ত পানিটা মিশে যাবে, তাতে দেখা যাবে মুরগিটা গন্ধ হয়ে যাবে। তো আমি সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরে নিচ্ছি। এখন আমি মুরগিগুলো ছোট ছোট পিস করে নিব। আমি একটা বটির মাধ্যমে মুরগিগুলো পিস করে নিতে আসি। আপনারা যারা ছুরি দিয়ে কাটেন তারা ছুরি দিয়ে কাটবেন, কিন্তু আমরা বাঙালি যেহেতু অবশ্যই বাঙালিরা বটির মাধ্যমেই কাটে, তো এই জন্য আমি বটি দিয়েই কেটে দেখাচ্ছি।
আপনাদের সুবিধা মতো আপনারা কেটে নেবেন, যার যার সুবিধা মতো পিস করে নেবেন। তো আমি এখানে দেখা গেছে একটা ব্রেস্ট পিস আর একটা রান, লেগ পিস একটা আর ব্রেস্ট পিস একটা, এই দুইটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এগুলো আমি আজকে রান্না করব। আর এখানে আর একটা ব্রেস্ট পিস আর একটা লেগ পিস আমি বড় বড় করে কেটে নিচ্ছি। এটা ইচ্ছা করলে দেখা যাবে যে ইয়েও খাওয়া যাবে, রোস্টও খেতে পারবেন, সাথে আপনি পরবর্তীতে ছোট ছোট করে আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে আপনি কেটে নিতে পারবেন। আমি খুব সুন্দর করে আপনাদের দেখাইতেছি যে কিভাবে কাটবেন। বিশেষ করে নতুন যারা সংসার করে, নতুন রাঁধুনি, হোস্টেলে থাকে বা বাবা মা ছাড়া থাকে, ছেলেরা মেয়েরা যারাই হোক, তারা কিন্তু এগুলো জানে না। তো এই পদ্ধতিটা আপনারা যদি দেখে নেন, একদম ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজেই আপনারা মুরগিটা কেটে নিতে পারবেন। আমার এই ভিডিওতে আজকের মুরগি সংরক্ষণের পদ্ধতিও দেখাবো। এইভাবে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটাতে সংরক্ষণ করে আপনারা একদম কমপক্ষে 1 মাস খেতে পারবেন, কোনো গন্ধ আসবে না, আর সাথে আপনার খেতেও খুব সুস্বাদু লাগবে। যে 1 মাস যা আপনার মুরগিটা ফ্রিজে ছিল ওরকম কোনো গন্ধ আসবে না। তো এখানে আমার মুরগিগুলো কাটা হয়ে গেছে, আমি জায়গাটা পরিষ্কার করে তারপরে এখানে নিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। এই দেখেন, এই মুরগির মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিছি, কারণ বড় বড় করে কাটলে সেই মুরগির মাংসতে দেখা যায় মশলাটা কম ঢুকে, তো এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিছি। আর এইগুলো যেহেতু আমি ফ্রিজে সংরক্ষণ করব, এই জন্য এগুলো আমি একটু বড় বড় করে কেটে নিছি। এখন আমি একটা প্লাস্টিকের পট নিয়ে নেব। প্লাস্টিকের পট নিয়ে ওটাতে আমি এটা সংরক্ষণ করব। এই যে বড় বড় পিসের মাংসগুলো আমি এখন এই যে প্লাস্টিকের বাটিতে খুব সুন্দর করে একদম চেপে 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 রাখবো, কারণ কোনো ফাঁকা জায়গা রাখবো না। কারণ ফাঁকা জায়গা রাখলে সেখানে দেখা যায় বরফ জমবে, আর বরফ জমলে পানি পানি হবে, তখন এই মুরগিটা খেতে অত একটা মজা হবে না। তো এই জন্য চেপে চেপে আমি রেখে কোনো রকম ফাঁকা জায়গা রাখি নাই। আর অবশ্যই সংরক্ষণ করার আগে আপনারা মুরগিটা খুব সুন্দর করে ধুয়ে নেবেন। আমি দেখছেন বারবার করে ধুয়ে নিয়েছি, 2বার 3বার করে ধুয়েছি। রান্নার সময় অত বেশি ধোয়া লাগে না, এই মাংসটা আপনি না ধুয়েও রান্না করতে পারবেন, যেহেতু আমি 3বার ধোয়া হয়ে গেছে আমার। তো এইভাবে নিয়ে এখন আপনি একটু মানে ফ্লোরে একটু টাক দিবেন, আস্তে আস্তে নাড়া দিবেন, যাতে মাংসটা ভিতরে ভালো করে বসে যায়, এবং বাটির মুখটা খুব সুন্দর করে আটকে দিবেন। তো আমি এখন দ্বিতীয় পদ্ধতি দেখাইতেছি আপনাদের সংরক্ষণের, সেটা হলো পলিথিনে কিভাবে সংরক্ষণ করবেন। আর পলিথিনে সংরক্ষণ করলে দেখা যায় জায়গাটা কম লাগে, বাটিতে একটু জায়গা বেশি লাগতে পারে, কিন্তু সেটা আরও বেশি মজার হয়। আর পলিথিনেটাও অনেক মজা, কিন্তু এটা দেখা যায় আপনার জায়গাটা কম লাগবে। তবে পলিথিনের বাতাসটা খুব সুন্দর করে বের করে নেবেন মাংসটা নেওয়ার পরে। আমি এখানে খুব সুন্দর করে পলিথিনটা পেঁচিয়ে 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 তারপর রাখতে আসি। তো এইভাবে আপনারা খুব সহজেই মাংসটা সংরক্ষণ করতে পারেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।